রোজকার রান্নার থেকে আজকের রেসিপি চিজ পটেটো বল। আজ বানাবো চিজ পটেটো বল। তো চিজ পটেটো বল করতে আলু তো লাগবেই। নিয়েছি আলু, লবণ, একটু ভাজা পেঁয়াজ, চিজ লাগবে। আজকে না আমার কিউব চিজটা নেই, এইটাই নিয়েছি। চিজ, কর্নফ্লাওয়ার, কসুরি মেথি, চিলি ফ্লেক্স। আর আমি ব্রেড ক্রাম নিইনি, আমি নিজে বিস্কুটকে গুঁড়ো করে নিয়েছি। তো এই দিয়েই আমি আজ বানাবো চিজ পটেটো বল। এখন আমি একটা বাটিতে এই আলুর সাথে সব মাখবো। এইটা সিদ্ধ আলু, আলুটা সিদ্ধ করে নিয়েছি। তো দিয়ে দিলাম আলু, এভাবে সবগুলি দিয়ে দেবো। আন্দাজ মতন লবণ, চিলি ফ্লেক্সটা একটু ঝাল ঝাল করলাম, কারণ কি চিজের সাথে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। আর দিয়ে দিব কসুরি মেথি আর পেঁয়াজ ভাজাটা। যদি কেউ নিরামিষ করো তো পেঁয়াজটা না দিলেও হয়, কিন্তু পেঁয়াজটা দিলে আমরা তো ধরো মাছ টাছ খাওয়া মানুষ, আমাদের পেঁয়াজের গন্ধটা ভালো লাগে, তাই পেঁয়াজ ভাজাটা দিলাম। আর দিয়ে দিব কর্নফ্লাওয়ার। ধরো এখন 2 চামচ দিয়ে দেখি সেটা মাখাটা কেমন, যদি টাইট টাইট হয় আর দিব না, আর যদি লাগে তাহলে আরেক চামচ দিব। তো আমি এখন আলুটা ভালো করে মেখে নিই। এই যে আমার মাখাটা এরকম টাইট হয়েছে, আমার আর কর্নফ্লাওয়ার দিতে হয় নাই। তো এখন আমি এটাকে একটা একটা বলের মতো নিয়ে নিব। এরকম করে নিয়ে, এরকম করে বলের মতন নিয়ে এটার ভিতরে চিজটা ঢুকিয়ে দেব। চিজটাকে এরকম ঢুকিয়ে দেব, ঢুকিয়ে বন্ধ করে দিলাম, দিয়ে বলের মতন করে দিলাম। করে এই যে আমি বিস্কুটের গুঁড়াটা বানিয়েছি এটার উপরে এরকম হালকা করে ঘুরিয়ে নেব, মানে এটা যাতে একটু মুচমুচেটা ভালো হবে এর জন্য। তো এইভাবে আমি সবগুলি বানিয়ে নিই। এইভাবে আমি সবগুলি বানিয়ে নিয়েছি, এখন ভাজবো। কড়াইতে আমি আধা কাপের বেশি, মোটামুটি 1 কাপের মতন সাদা তেল দিয়েছি। তেলটা আমি একটু আগেই বসিয়েছি, মোটামুটি গরমও হয়েছে, বেশি গরমে দিব না, হালকা গরম হলে। তা এখন আমি প্রত্যেকটা বল আস্তে আস্তে করে ছেড়ে দিই, দিয়ে মিডিয়াম আঁচে হালকা হালকা হতে দিই। কারণ কি হাই ফ্লেমে দিলে এমনি আলু সিদ্ধই, কিন্তু হাই ফ্লেমে দিলে ভিতরে চিজটা ভালো করে গলবে না, প্লাস উপরে যে বিস্কুটের গুঁড়োটা ওটাও পুড়ে পুড়ে যাবে। তো এইভাবে আমি সবগুলি দিই, দিয়ে হালকা আছে ভাজি। আমি সবগুলি ভেজে নিলাম, এখন আমি একটা একটা উঠিয়ে নিই। কি গন্ধ বেরিয়েছে গো, সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখো এরকম করে লাল লাল করে ভেজে নিলাম। এখন আমি একটা একটা উঠিয়ে নিই। দেখো এই যে বলগুলির ভিতরে চিজটা কি সুন্দরভাবে গলেছে, খেতে এত দুর্দান্ত লাগবে না, একদম বাচ্চাদের তো বেশি ভালো লাগবে।